স্মার্ট গৃহিণীদের জন্য অজানা কিছু টিপস নিয়ে এলাম বন্ধুরা। তোমরা দেখার পরে একেবারে চমকে যাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে, তাহলে সংসারে তোমরা অযথা ঝামেলায় পড়বে না। 1 নম্বর টিপস হচ্ছে বিস্কুটগুলো কিভাবে সংরক্ষণ করলে নরম হয়ে যাবে না। বাচ্চারা যখন বিস্কুটের কৌটোর ক্যাপটা বারবার খুলতে থাকে তখন বিস্কুটগুলো নরম হয়ে যায়। সেই সময় বন্ধুরা তোমরা আধা চামচ মতো চিনি বিস্কুটের কৌটোর মধ্যে রেখে দেবে। আর বিস্কুটগুলোর মধ্যে আধা চামচ চিনি দিলে বিস্কুটগুলো আর নরম হয়ে যাবে না, একদম মুচমুচে থাকবে। বাড়িতে অতিথি আপ্যায়ন হলে চিন্তার কোনো কারণ নেই, বিস্কুট একেবারে সুরক্ষিত থাকবে এই টিপসটা ফলো করলে। তাই বন্ধুরা অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে। চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপস হচ্ছে বিট লবণ। আমরা কিভাবে বিট লবণটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো আর কি দিলে বা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। বিট লবণ আমাদের সারা বছর প্রয়োজন হয়, তাই বিট লবণের কৌটোতে তোমরা এই ধরো 10 থেকে 15টা মতো যে ভাত রান্না করে থাকি সেই চাল বিট লবণের কৌটোতে ভরে রাখবে। দেখবে লবণের মধ্যে চাল থাকলে লবণগুলো একেবারে ঝরঝরে হয়ে থাকবে আর লবণের কৌটোর মধ্যে লবণটা লেগে যাবে না। কৌটোর মধ্যে 1 কৌটো বিট লবণ ভরে রাখার পরে কিছুদিন ব্যবহার করার পরে দেখতে পাই যে লবণগুলো ভেজা ভেজা ভাব মনে হয় আর ঝরঝরে বার হয় না, আবার কৌটোর মধ্যেও লেগেও যায়। এই টিপসটা ফলো করলে আর এইগুলো হবে না। চলে এলাম 3 নাম্বার টিপসে। 3 নাম্বার টিপস হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজের টিপস আমি তোমাদের কাছে অনেক শেয়ার করেছি, না দেখলে দেখে নিতে পারো বন্ধুরা। আমরা রান্না করতে লাগলে হয়তো আমাদের একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ প্রয়োজন হয় আর অর্ধেক থেকেই যায়। আবার সময় ক্ষেত্রে বেশি পেঁয়াজ কেটে ফেলি অর্ধেক করে, সেই সময় অর্ধেক পেঁয়াজগুলো রয়েই যায়। অর্ধেক অর্ধেক পেঁয়াজ রাখলে একটা পেঁয়াজের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা একদম বাড়িতে ছড়িয়ে যায়। সেই সময় তোমরা বন্ধুরা পেঁয়াজের মধ্যে এমন একটা জিনিস দেবে, তাহলে এই গন্ধটা আর বাইরে ছড়াবেও না আর পেঁয়াজটা পরের দিন তোমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবে, পচেও যাবে না। এই প্রচণ্ড গরমে পেঁয়াজ কাটা থাকলে দেখবে বন্ধুরা ওপরটা একদম পচা পচা হয়ে যায় আর সেটা রান্নাতে ব্যবহার করা যায় না। তাই বন্ধুরা বেশিরভাগ পেঁয়াজ কাটা থাকলে পেঁয়াজের ওপরে একটু সরষের তেল ব্রাশ করে দেবে। আঙুলের মাথাতে অল্প একটু তেল নেবে, তারপর পেঁয়াজের ওপরে একটু ব্রাশ করে দিলে পরের দিন যখন আবার রান্না করবে সেই পেঁয়াজটা তোমরা রান্নার কাজে লাগাতে পারবে। পেঁয়াজের ওপরটা পচে যাবে না, খুব সুন্দরভাবে রান্নাতে তোমরা ব্যবহার করতে পারবে আর দুর্গন্ধও হবে না। কিচেনটাকে দুর্গন্ধমুক্ত রাখতে বন্ধুরা এই টিপসটা ফলো করতেই পারো, তোমাদের অনেক উপকারে লাগবে। চলে এলাম 4 নাম্বার টিপসে। 4 নাম্বার টিপসটা হচ্ছে তোমাদের সংসারের খুবই প্রয়োজনীয় একটা টিপস। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো মতো মশা মারা কয়েল। আর এই কয়েলটা দেওয়ার পরে কি হবে বন্ধুরা, কয়েলগুলো নরম হয়ে যাবে। গরম জলের মধ্যে মশা মারা কয়েল দিলে খুব সহজে নরম হয়ে যায় আর এই খুন্তি দিয়ে একটু চাপ দিলেই সব ভেঙে ভেঙে যাবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে জলের, আর এই রকম জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কয়েলটা নরম হয়ে যাবে, সেই সময় নামিয়ে নেবে। কড়াইটাকে নামিয়ে নেওয়ার পরে হালকা গরম আছে সেই সময় আমি আরও উপকরণগুলো মেশাবো। একেবারে ঠান্ডা করে দেবে না, হালকা গরম থাকবে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বরিক পাউডার। বরিক পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। জলটা ঠান্ডা হয়ে গেলে বরিক পাউডারটা সহজে মিশতে চাইবে না, তাই গরম অবস্থাতেই বরিক পাউডারটা মেশানোর চেষ্টা করবে বন্ধুরা। এরপরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। নতুন বন্ধু যোগ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো আমি ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা ফেলে দিলাম আর যে আধা কাপ মতো জলটা রয়ে গেল সেটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এই স্প্রে বোতলের মধ্যে ভরে নেওয়ার পরে এখন গরমকালে পিঁপড়ে, মশা, মাছি, আরশোলা বিভিন্ন ধরনের পোকামাকড় দেখা যায় বাড়ির মধ্যে বা কিচেনে বেশিরভাগ পিঁপড়ের আনাগোনা বেশি। সেই সব জায়গাতে তোমরা
স্প্রে করে দেবে। রাত্রেবেলায় দেবে, দেখবে সকাল হতে তারা একেবারে মরে গেছে বা পালিয়ে গেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।